আচ্ছা, সনাতন হিন্দু ধর্মে কোন কোন খাওয়া নিষিদ্ধ জানেন? কোন কোন মাংস খাওয়া নিষিদ্ধ? জানলে আপনারা চমকে যাবেন। সনাতন হিন্দু ধর্মেতে প্রথমেই আসে নরমাংসের কথা। পুরাকালে কিছু কিছু অত্যাচারী রাজারা তারা কি করতেন, যারা অন্যায় করতেন বা যারা তাদের কথা শুনতেন না, রাজাদের কথায় ওঠা বসা করতেন না, তাদেরকে হত্যা করা হতো এবং তাদের মাংস ভক্ষণ করা হতো, এরকম প্রচলিত আছে। তো এটা কিন্তু শাস্ত্রমতে একদমই নিষিদ্ধ কর্ম। যে করে সে কিন্তু মহাপাপী। দ্বিতীয়ত, গোমাংস ভক্ষণ। গোমাংস ভক্ষণ মানে আপনি একজন পাপী হয়ে গেলেন। কেননা গরুর শরীরেতে ৩৩ কোটি দেবতা রয়েছেন, তাকে আমরা গো মাতা হিসেবে পূজা অর্চনা করি। সেই প্রাণীর হত্যা মানে গরিত কর্ম। তৃতীয়ত, শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ। চতুর্থত হচ্ছে গরু, মোষ, ছাগল ইত্যাদির বাচ্চা জন্ম হওয়ার 10 দিনের মধ্যে তাদের দুধ খাওয়া নিষিদ্ধ। পঞ্চমত হচ্ছে শালগম খাওয়া নিষিদ্ধ। ষষ্ঠত হচ্ছে যে খাবারে পশু মুখ দিয়েছে সেই খাবার খাওয়া নিষিদ্ধ। সপ্তমত হচ্ছে উট এবং ভেড়ার দুধ খাওয়া নিষিদ্ধ। এবং অষ্টমত হচ্ছে সবথেকে যেটা গরিত কর্ম, এটা হচ্ছে নিশাচর প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ। অর্থাৎ আমরা যদি বলে থাকি নিশাচর প্রাণী কাকে বলি না, প্যাঁচা। দেখবেন চীন দেশে এইসব উল্টোপাল্টা খাবারের প্রচলন রয়েছে, সেগুলো তারা বাঙালি নয় বলে তারা খেয়ে থাকে এবং তারা আরও অনেক অন্য জিনিস খায়। কারণ তারা এই যে খাবারের মধ্যে বিভিন্ন রকম ভিটামিনস, প্রোটিন সন্ধান করেন, বিকল্প খাদ্যের যোগান তাদের রয়েছে, তারা প্র্যাকটিস করেন। কিন্তু আমাদের দেশ হচ্ছে ভারতবর্ষ, সনাতন হিন্দু ধর্মী দেশ। এখানে আমরা ওই সব প্র্যাকটিস করতে পারি না বা আমাদের করা উচিত নয়। কারণ আমরা বাঙালি, আমরা ঈশ্বর প্রেমী, ঈশ্বর ভক্ত। আমাদের এইসব খাওয়া মানে আমরা ঘোর পাপাচারী। তো কখনোই আজ থেকে যদি আমরা খেয়েও থাকেন কখনো ভুল করে, ভুলবশত, খাওয়া বন্ধ করে দিন। কারণ এগুলো খাওয়া মানে আপনার পাপের বোঝা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। এই বোঝা যাতে না বাড়ে, ক্রমশ কমে, সেই চেষ্টাই করুন। আজ থেকে এই সব জিনিসগুলোকে খাওয়া নিষিদ্ধ করুন। তাহলে দেখবেন আপনার পুণ্যের খাতাটা কিন্তু ক্রমশ ভারী হবে। কারণ বর্তমান দিনে আমরা যে যুগে বাস করছি, কলিযুগ, এখানে কিন্তু পাপের আধিক্য বেশি, পুণ্যের আধিক্য কম। তাই পুণ্যের খাতাটা যদি বাড়ানো যায় তাহলে আখেরে ভবিষ্যতে কিন্তু আমাদেরই লাভ।